নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখছেন বাদাম, কাজু বাদাম, লঙ্কা, টমেটো, আদা, গাজর, পনির, দই সব কিছুই রয়েছে। এবার এই প্লেটটিতে যে যে জিনিসগুলি রয়েছে বাদাম, কাজু বাদাম, টমেটো, লঙ্কা আর আদা বাটা, এইগুলো দিয়ে একটা মিক্সিতে ছোট করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে তারপর কিছুক্ষণ মশলাটাকে রেখে দেব। দেখুন কি সুন্দর মিহি পেস্ট হয়েছে। এবার তেলে হালকা জিরে ফোড়ন দিতে হবে। প্রথমে পনিরগুলোকে ভেজে নেব হালকা ফ্লেমে, আঁচ কমিয়ে একদম ধিমি আঁচে পনিরগুলোকে ভেজে নেবে ফার্স্টে। দেখুন পনিরগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। পনিরগুলোকে উল্টে পাল্টে নেওয়ার পর এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে তুলে রেখে দেব। দেখুন এরকম হালকা লাল লাল হয়েছে। এবার একটা পাত্রে তুলে রাখা হচ্ছে। দেখছেন বন্ধুরা কি সুন্দর একটা একটা পনিরগুলো ছেড়ে ছেড়ে গেছে। এবার কড়াই একটু জিরে ফোড়ন দিতে হবে। জিরে ফোড়ন দিয়ে হালকা নেড়ে যাতে ফ্লেভারটা আসে, তারপর ওই পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে এসছে। এবার একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিলে রঙটা আসবে রান্নায়। তারপর নুন, চিনি স্বাদ মতো সব কিছু দিয়ে দেব। আচ্ছা, আমি গাজর গ্রিট করে রেখেছিলাম, সেটাও একটু দিয়ে দিলাম। টেস্ট আসবে, গাজরের একটা আলাদা ফ্লেভার আসবে, তো সেই জন্য ফ্লেভারটাও দিয়ে দিলাম। তারপর টক দই দিলাম। টক দই দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে এই যে দেখুন কত সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে মশলাটাকে বেশি নাড়াচাড়া করবেন না, আর এরপর যাতে পনিরগুলো ভেঙে যাবে। মশলা কষানো হয়ে গেলে ভালোভাবে তারপরেই পনিরের টুকরোগুলো দেবেন। পনিরের টুকরোগুলো দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ গরম কড়াইটিকে একটু ঠান্ডা একটু ঢাকা চাপা দিয়ে রাখা হলো। কিছুক্ষণ পর প্রায় 5 থেকে 10 মিনিট পর সরিয়ে নেবেন ঢাকা। আর মশলা ধোয়া জলটাও যদি থাকে তাহলে একটু দিয়ে দিতে পারেন এর মধ্যে। এরপর একটা পাত্রে সার্ভ করে নিন পনিরের এই রেসিপিটি। এরপর আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব অন্য আর একদিন। ততদিন সুস্থ থাকবেন, ভালো